আবার আরেকজনকে দেখলাম বলতেছে যে কোরআনে সবকিছু নাই, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমি কোরআনের মধ্যে সব কিছু বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। কুল্লুম ফি কিতাবিম মুবিন, আমার এই কিতাবের মধ্যে সব কিছু স্পষ্টভাবে দেওয়া আছে। সুবহানাল্লাহ। আমি খুঁজে পাই না আমার ব্যর্থতা, আপনি খুঁজে পান না আপনার ব্যর্থতা, এটা কোরআনের ব্যর্থতা নয়। এই কোরআনকে নিয়ে, নবীকে নিয়ে এরকম কথা মানুষ কিভাবে বলে? কোরআনের সাথে কি অন্য কোন কিতাবের তুলনা আছে? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে, তোমরা যদি কোরআনকে অস্বীকার করো কিংবা কোরআন তোমাদের জন্য সন্দেহের বিষয় হয় যে এটা মনে হয় মানুষের রচিত কিতাব, যেমনটা মনে হয়, তাহলে তোমরা একটা সূরা নিয়ে আসো, একটা সূরা বানায় নিয়ে আসো, একটা আয়াত বানায় দেখাও যে আয়াতটা পড়লে কোরআনের মতো মনে হয়। পৃথিবীর মধ্যে একমাত্র কোরআন যেটা যতবার তেলাওয়াত করবে অতবারই স্বাদ লাগবে। সুবহানাল্লাহ। অন্য কোন বই একবার চেয়ে দুইবার পড়লে মজা কমে আসে, কিন্তু মাহে রমজানে, প্রতি মাহে রমজানে আমরা কোরআন তেলাওয়াত খতম করি, কোরআন তেলাওয়াত শুনি। কোন মাহে রমজানে মনে হয় নাই গতবার শুনছিলাম এবারও শুনলাম, বরং গতবার যেমন লেগেছে এবার তার চেয়ে ভালো লেগেছে। এটা হচ্ছে কোরআন। এই কোরআন নবী নিয়ে এসছেন, আর নবীকে সাংবাদিক বলবেন, আপনি বলবেন কোরআনে সব নাই। কোরআনে সব আছে, কপাল পোড়া আপনি খুঁজে পান নাই। এগুলো কি জানেন? এগুলো হচ্ছে কপাল পোড়ার দল। নিজের অক্ষমতাকে তারা কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কি অবস্থা! অথচ যারা মহব্বত করে, এই যে মনে রাখবেন, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা কলঙ্কের সাথে নাম লেখাচ্ছে, আর যারা কোরআনের পক্ষে কথা বলে তারা মরে যাবে, কিন্তু তাদের নাম আল্লাহ পাক অমর করে রাখবেন। নজরুল বলে, কোরআনটা কি জানো? আরে কোরআন তো তুমি পড়ো লাইট জ্বালাইয়া, সামান্য লাইট জ্বালাইয়া, আর এই কোরআনটা হৃদয়ের ফেরেশতা পড়ে সূর্যের আলো জ্বালাইয়া। সূরুজেরই বাতি জেলে পরে রে জোয়ান, সূরুজেরই বাতি জেলে পরে রে জোয়ান, নীল আসমানের কোরআন জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। সুবহানাল্লাহ। নজরুল বলে, আরে তোমরা দেখো অক্ষরটা কালো, আমি তো দেখি প্রেমের চোখ দিয়ে, আমি দেখি স্বর্ণ রূপায় লেখা কোরআনের আয়াতগুলো। সুবহানাল্লাহ।